শোনেন, এখানে যখন দীপা দাসমুন্সী ছিল তখন কিন্তু দিল্লির একটা ট্রেন চালু করেছিলেন উনি। সেই ট্রেনটা কিন্তু সপ্তাহে ডেলি যেত। আমাদের নরেন্দ্র মোদীর দলের নেতা এমপি কার্তিক পাল মহাশয় যে একটা ট্রেন চালু করেছেন, সেটা সপ্তাহে একদিন যাচ্ছে, সেও 7 ঘন্টা 10 ঘন্টা লেটে আসতে যাচ্ছে। আমরা ট্রেনের কোনো সুবিধা পাচ্ছি না। লোকাল ট্রেনগুলোও কিন্তু উনি মানে ঠিকমতো চালাতে পারছেন না। আমরা বিধ্বস্ত হয়ে গেছি। আমরা ট্রেনের কোনো সুবিধা পাচ্ছি না। আমাদের বিগত দিনের যে এমএলএ ছিল, বিজেপির এমএলএ সোমেন রায়, তার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। ওনার বাড়ি ছিল ফালাকাটা, ওকে কালিয়াগঞ্জে পাওয়া যেত মাসে একদিন, 2 মাসে একদিন। আমাদের নিত্য প্রয়োজনীয় মানুষের অনেক সমস্যা থেকে থাকে, হসপিটালের ব্যাপারে, ব্লকের ব্যাপারে মানুষ তার কাছে গিয়ে তাকে সময় মতো পায়নি। আর আমাদের যে এখন বর্তমান সাংসদ কার্তিক চন্দ্র পাল, উনি আপনার সোশ্যাল মিডিয়ায় বলেন খালি উন্নয়নের মানে ঝুড়ি নিয়ে আসছেন, বাস্তবে কিন্তু উন্নয়ন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। উনি বলছেন রেলের উন্নয়ন করেছি, কিন্তু উনি যে দিল্লি যাতায়াত করছেন আজ পর্যন্ত কোনো দিন রেলে যাননি, উনি যাচ্ছেন ফ্লাইটে। তাহলে রেলের যদি এতই ডেভেলপমেন্ট করে থাকে, তাহলে উনি রেলে কেন যাচ্ছেন না? এটা আমাদের প্রশ্ন। বিজেপির ক্যান্ডিডেট উৎপল মহারাজ, উনি নো ডাউট শ্রদ্ধার পাত্র, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কারণ উনি একটা ধর্মীয় জায়গায় ছিলেন। কিন্তু আমরা বলবো উনি যে জায়গা থেকে সরে এসেছেন, এর পিছনে নিশ্চয়ই ওর একটা লোভ লালসা ভোগের উদ্দেশ্য আছে। তাই আমরা আমাদের জনগণ, সমস্ত জনগণ, জাতি, হিন্দু মুসলিম জাতি বর্ণ যা আছে সবাইকে অনুরোধ করব, যে মানুষটাকে আমরা সবসময় পাশে পাবো, নিতাই বৈশ্য মহাশয়, আপদে বিপদে যার কাছে গেলে আমরা পাবো, আমরা সবাইকে আবেদন করব তাকে ভোট দিয়ে আগামী দিনে জয়ী করে আমাদের দিদিকে কালিয়াগঞ্জের এমএলএ উপহার দেওয়ার জন্য। দাদা, দেখতে পাচ্ছি প্রচারের নামছেন, কিসের ভিত্তিতে আপনারা প্রচার করছেন? প্রচার করছি, 1 নাম্বার আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী আছে, ইনি জাত পাত দলমত নির্বিশেষে সবার জন্য সার্বিক উন্নয়ন করছে। এই উন্নয়নকে সামনে রেখেই আমাদের কালিয়াগঞ্জের যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নিতাই বৈশ্য মহাশয়, নো ডাউট একদম 100% খুব ভালো প্রার্থী। ইনাকে জিতার উদ্দেশ্যেই আমরা প্রতিটা বুথে বুথে প্রতিটা জনগণের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রকল্প নিয়ে যাচ্ছি এবং ভোট আবেদন করছি। তাহলে কি মনে হচ্ছে বিজেপি তাহলে দিল্লি পরে উন্নয়ন করবে না? বিজেপির উন্নয়ন তো মানুষ দেখতেই পাচ্ছে। আজকে দেখেন আমাদের এসআইআর নিয়ে আমাদের যারা এখন বর্তমান যাদের বয়স 80, তাদেরকেও ভোটের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। গ্যাসের অবস্থা দেখেন, গ্যাসের জন্য মানুষ এখান থেকে ওখানে ছুটাছুটি করছে। এখন যেই গ্যাসের মূল্য ছিল আপনার 900 টাকা, সেই গ্যাস এখন ব্ল্যাকে কিনতে গেলে প্রায় 2000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। তাহলে বিজেপির উন্নয়ন আমরা সবাই চোখে দেখতে পাচ্ছি। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আপনারা সবাই শুনে রাখুন, বিশেষ করে আমি পুলিশকে বলবো, তার সাথে সমস্ত সরকারি কর্মচারীদের বলবো, আমাদের সরকার আসার পর 45 দিনের মধ্যে 7ম পে কমিশন সহ সমস্ত মহার্ঘ ভাতা আমরা দিব। আজকে আরো জেনে রাখুন, আমাদের সরকার আসার পর পশ্চিমবঙ্গে 45 দিনের মধ্যে সমস্ত শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সমস্ত শূন্য পদে যত চাকরির ভ্যাকান্সি রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুধু তাই নয়, সেটা জিরো টলারেন্স নীতি, একদম স্বচ্ছভাবে হবে। কোথাও কাউকে টাকা দিতে হবে না, মেধার ভিত্তিতে চাকরি পাবেন, যার যোগ্যতা আছে সে চাকরি পাবেন। আজকে পশ্চিমবাংলা থেকে হাজার হাজার ফ্যাক্টরি চলে গিয়েছে, আজকে আপনারা দেখবেন। সেই জন্য আমাদের বেশিরভাগ বাড়ি, আমাদের যারা
যুবকরা রয়েছেন তারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন। কেন আজকে আমার রাজ্যে অবস্থান নেই? আজকে আমাদের লক্ষ্য থাকবে আমরা ব্যাপক পরিমাণ শিল্পায়ন করে আমার রাজ্যের যুবকরা যাতে আমার রাজ্যে কাজ পায়, আমার জেলায় কাজ পায়, সেটা মোদী সরকার করবে। এবং তার সাথে সাথে আপনারা জেনে রাখুন যে এতে জড়িত আমাদের জিরো টলারেন্স নীতি, তাদের বিচার হবেই। আমাদের সরকার বলেছে তাদের বিচার হবেই, মোদীজি বলেছে তাদের বিচার হবে। এবং তার সাথে সাথে এসআইআর নিয়ে যে আতঙ্ক দেখা দিয়েছে, আমি পরিষ্কার বলতে চাই যে যারা ভারতবর্ষের নাগরিক ছিলেন তারা আছেন, তারা থাকবেন, এবং যারা ভারতীয় মুসলমান তারা আছেন, তারা থাকবেন। এটা মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশ। এবং মোদী সরকার কোনো প্রকল্প কোনো ব্যক্তিকে করে না। মোদী সরকার যে প্রকল্প করে, ভারত সরকার যে প্রকল্প করে, সেটা সবার জন্য করে। এটাই আমাদের ভারতবর্ষ।